জোর করে আমাকে এই জুডিওর সামনে নিয়ে এসছে যে এখন কিনে দিতে হবে, কিনে দিতে হবে, তো জোর করে দিতেই হবে। ভিডিও কল করে দেখিয়েছে। ফার্স্টেই আমার চোখ গিয়েছিলো এই ব্যাগগুলোর দিকে। এইগুলো মায়ের জন্য ভাবছিলাম নেবো, জানো তো, কিন্তু মায়ের কিছুতেই পছন্দ হলো না। মাকে ভিডিও কল করতে বলছিল, কিন্তু আমি ভাবলাম যে একটু ফোনে ফটো তুলে পাঠাই, তাহলে হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবে। আমার না এখানে ভেজ কালারটা বেশি পছন্দ হয়েছিল, গ্রিনটা আর মেরুনটা আমার একদম ভালো লাগছিল না। মার কোনোটাই ভালো লাগছিল না, মা নিল না। আর আমি এখানে বেসিক্যালি ঢুকেছিলাম আজকে শিট মাস্ক নেবো বলে, তো অনেক কিছু নিয়ে ফেলেছি। আসলে না আমি অনেক কিছু অনলাইনে জিনিসপত্র অর্ডার করে ফেলেছি, সেগুলো অলরেডি বাড়িতে আসতে চলেছে। তবে ব্ল্যাক কালারের যে ব্যাগটা দেখলে ওটা ভীষণ কিউট লাগছিল, ওটা আমি নিই। আর ফুটওয়্যারের কালেকশন আমি বেশি ভালো দেখলাম না, আমি ভাবছিলাম যে নেব, বাট একদমই আমার ঠিক পছন্দ হয়। নেক্সট আমি এখানে কিছু ক্লিপ দেখছিলাম, বাট অনেকটাই ছোট, এই জন্য আর নিইনি। আর লিপ বাম, ফেস ওয়াশ এগুলো দেখছিলাম, কিছু নিয়েছি। আজকে আমি যা যা কিনেছি সেটা একটা হল ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এখানে প্রত্যেকটা ওয়াইপস ছিল 29 করে। আমি কয়েকটা মতন একটু শিট মাস্ক নিয়েছি, বাট বাড়ি এসে দেখছি আমি মোটে কয়েকটা নিয়েছি, কারণ আমি একা শিট মাস্ক লাগাই না। আমি লাগালে পরে ও আমাকে দেখে বলবে আমাকেও একটা লাগিয়ে। এদিকে যখন ওকে নিতে বলবো তখন ও কিছুতেই নেবে না। তোমাদের সাথে একটা ফানি মোমেন্ট আমি শেয়ার করছি। এখানে যে মিনি পারফিউম গুলো ছিল এগুলো স্মেল অতটাও ভালো ছিল না, তবে আজকে একটা ফানি মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করি, চলো। কেন বাইরে গিয়ে কবি নে হবে না? এই ব্যাগটা কিন্তু আমাদের ফ্রি দেয়নি, ব্যাগটা আমি নিয়েছি। ব্যাগটা কাজের লাগবে আমার। নিজের কত ব্যাগ কিনবো লাইফে। এবার চলো তোমাদেরকে ফানি মোমেন্টটা আমি বলি। জুডিওতে তো জানো সকলেই যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে টেস্টার ওখানে থাকে। তো ওখানে যে বডি স্প্রে বলো বা এমনি সেন্ট বলো যা যা ছিল, একটা তো আমি স্প্রে করেছি, ভেবেছিলাম আমি নেব সেই জন্য। আর ওর যেগুলো ভালো লাগছিল সেগুলো ও আমার গায়ের মধ্যে স্প্রে করছিল। বাট ওখানে দাঁড়িয়ে আমরা যখন স্প্রেটা করছি তখন কিন্তু বেশিক্ষণের জন্য স্মেলটা ছিল না। আমরা যখন ওখান থেকে বেরোই, গাড়ি চালানো স্টার্ট করি, এবার যেন তখন সব গন্ধ এক হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। ও তো ভাবছে কতক্ষণে বাড়ি আসবে, মানে এত বাজে একটা স্মেল বেরোচ্ছে। ওই জন্য সারাটা রাস্তা আমার সাথে বকতে বকতে এসছে, ও কতক্ষণে বাড়িতে আসবে এরকম একটা চিন্তা ওর, যে ও আর পারছে না গাড়ি চালাতে। বাট সত্যি মানে স্টিল গন্ধটা বিশাল বাজে বেরোচ্ছিল। বাট ও তো আমাকে বকছিল, কিন্তু আমার প্রচন্ড হাসি পাচ্ছিল, কারণ ও এমন ভাবে বকে, ওর ওই সিরিয়াস ব্যাপারটা সময় আমার প্রচন্ড হাসি পেয়ে যায়। এইসব করতে করতে আমরা যে রাস্তায় দাঁড়িয়ে কিছু একটা খাবো সেটাই আমরা ভুলে গেছি। বাড়ির সামনে এসে মনে পড়েছে যে কিছু খাবার খেলে হতো, আমরা মোমো আর রোল নিয়ে আসি। আর আমার এখানে মুখটা এত সিরিয়াস এই কারণে, কারণ ও তখনও স্টিল নাও বকে যাচ্ছিল। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, আর এই ঝোলা ভর্তি কি কি জিনিস আছে আমার ভিডিওতে আসছে।